জনগণ সাহেব এই জাতীয়তাবাদী দল এই বিএনপি জন্ম না দিতেন তাহলে এই রুহুল সালামকে বিদ্যুৎ জন্ম হতো না। আজকে আমি বলতাম না, বলতাম না, সুযোগ হতো না। আর আজকে এই পরিস্থিতি সংবাদ আপনারা আমাকে চিনেন রুহুল হিসাবে, একজন বিএনপি নেতা হিসেবে আমি অতটা নিজেকে মনে একজন বিএনপির সাধারণ কর্মী আর বিএনপি কর্মী হিসেবে আমি আমার আইডেন্টিটি আমি বিএনপির পুরো, আমি বিএনপির পুরো, এটাই আমার আইডেন্টিটি। আমি এমপি ছিলাম বা আছি বা আগে মন্ত্রী ছিলাম বা এখন ওই, এটা আমার আমি বিএনপি একজন কর্মী, তারেক রহমানের কর্মী, জিয়া রহমানের কর্মী, খালেদা জিয়ার কর্মী, এটা আমার বড় পরিচয়। আমি কর্মী হিসাবে নিজেকে আমি প্রাউড ফিল করি। আমি এটা এই পরিচয় আমি মৃত্যুবরণ করতে চাই। কেউ ভাই বোনেরা, আজকে এই দিনে আমি মনে করি আমাদের নেতা শহীদ রহমান যে স্বপ্ন, যে দর্শন, যে আদর্শ দিয়ে গেছেন আমার সাংবাদিক বা আপনারা আমরা বিশ্বাস করি এই জিয়া রহমান সাহেব এই তার এই জনপ্রিয়তা, তার এই আদর্শ, তার এই কর্মসূচির উপর ভিত্তি করে বিএনপি বারবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। 2026 সালে যে নির্বাচন 12 ফেব্রুয়ারি, আমি মনে করি এই জিয়া রহমানের দর্শন, জিয়া রহমানের কথা বলে জিয়া রহমানকে ভাঙিয়ে বিএনপি 2/3 মেজরিটিতে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে যখন হয়েছে আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা। আর বিএনপি যখনই ক্ষমতা এসছে তখনই ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখেছেন জিয়া রহমান স্যারকে ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। 91-এ যখন ক্ষমতা বিএনপি এসছে, হাসিনা বলেছিল, মনে আসবে না করবেন, মনে থাকার কথা, একদিনের জন্য তোমাকে আপনাকে শান্তিতে থাকতে দেব। 172 দিন হরতাল দিয়ে বিএনপিকে মারাত্মকভাবে বিপদগ্রস্ত করার চেষ্টা করা হবে। বিএনপি খালেদা জিয়া আমাদের নেতা নেত্রী স্বাধীনতা সহকর্মী গণতন্ত্র রক্ষা করার জন্য অনেক কিছু এবং 2001 থেকে 2006 ঠিক একই অবস্থা 111 এসেছে। আমার গল্প বারবার বিএনপি যতবার বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জিয়া পরিবার, জিয়া রহমান বাংলাদেশের সেই সময় স্বাধীনতা যুদ্ধ সূচনা দিয়ে বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়া, দেশ স্বাধীন করার জন্য উদ্বুদ্ধ করেছিল, দেশকে রক্ষা করছিল, বাংলাদেশের সৃষ্টি করেছিল। আবার বেগম খালেদা জিয়া 1982 সালে এরশাদ ক্ষমতা নেওয়ার পর আপনারা দেখেছেন বাংলাদেশের গণতন্ত্র যখন বিপন্ন, স্বাধীনতার সার্বভৌমত্ব যখন বিপন্ন, সেই মুহূর্তে তার দুটো সন্তান তারেক রহমান, আরাফাত রহমানকে ঘরের শিশু বাচ্চাদেরকে ঘরে রেখে রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার 91 সালে 90 সালে এসেছে পতন ঘটিয়ে 91 সালে 27 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা এসেছে। প্রিয় ভাই আমার, আপনারা দেখেছেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেছে। আবার